প্রিন্সেস সেপ্টেম্বর ডব্লিউ সামারসেট মোঘামের লেখা। এখানে একজন রাজা ছিলেন যার নাম সিয়াম। তার একটি কন্যা ছিলেন যার নাম সেপ্টেম্বর। সে অনেক আনহ্যাপি ছিল। সে একদিন তার ঘরে কান্না করছিল এবং সেই সময় একটি পাখি তার ঘরে এসেছিল। সে পাখিটি সে গান করতে শুরু করলো। তার জানা সে সব সুন্দর গানগুলি সেই মেয়েটিকে শোনালো। তারপর ওই মেয়েটির কান্না থামালো এবং সেই পাখিটিকে বলল, এটা অনেক ভালো গান ছিল, তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? সেই পাখিটিকে বলল এবং পাখিটিও রাজি হয়ে গেল। এবং সেই পাখিটি প্রতিদিন সকালে তাকে গুড মর্নিং বলতো এবং সেও তাকে গুড মর্নিং মানে শুভ সকাল বলে আগ্রহ করতেন। সেই মেয়েটি শোয়ার সময় সেই পাখিটির কাছে গান শুনতো এবং সেই পাখিটিকে অনেক যত্ন করত। একদিন তার যে সিস্টার্স মানে তার বোনরা আছে সেটা দেখে অনেক জেলাস ফিল করলো। তো সেই দিন তারা সবাই মিলে তার সেপ্টেম্বরকে বলল তুমি ওই পাখিটিকে একটি খাঁচায় আটকে রেখো, নাহলে সে কোথাও পালিয়ে যাবে। এটা তার মাথায়, এই কোশ্চেনটা সেপ্টেম্বরের মাথায় ঘুরতে লাগলো। সত্যি কি সে পালিয়ে যাবে? সে আবার তো চলেও আসে। তারপর তার বোনগুলো বলল সেফটি ফার্স্ট, মানে প্রথমে সেফটি, তারপর তখন তার পরের দিন যখন পাখিটি আসলো যখন রাত্রে পাখিটি, তখন প্রিন্সেস সেপ্টেম্বর সে পাখিটিকে একটি খাঁচায় বন্দি করে রাখলো এবং বলল, আজকে আমার মার বিড়ালগুলো খুব অত্যাচার করছে, তাই আমি ভাবছি তুমি এখানে অনেক সেফ আছো। তো পাখিটি বলল ঠিক আছে, আজকের দিনের জন্য আমি এখানে থাকতে পারি। সেই পাখিটি রাত্রেবেলা প্রিন্সেস সেপ্টেম্বরকে গান শোনাতে লাগলো এবং গান শোনার মাঝখানে সে প্রিন্সেস সেপ্টেম্বরকে বলল, আজকে আমি খুব ভালো ফিল করছি না, তো আমি আজকে ঘুমালাম। তো প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ভালো, তুমি ঘুমাও। তো তখন প্রিন্সেস সেপ্টেম্বর এবং পাখিটি দুজনেই গভীর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে এই পাখিটি খুব জোরে চিৎকার করতে লাগলো, বলল যে এখন দরজা খুলো। প্রিন্সেস সেপ্টেম্বর তাড়াতাড়ি উঠল এবং বলল যে তুমি এখানেই ঠিক আছো, একটি সোনার খাঁচায় তুমি আছো। দরকার হলে আমি তোমাকে বাইরে বাগানে ঘুরতে নিয়ে যাব, সেখানে তুমি সেই পরিবেশকে অনুভব করতে পারবে। সেই পাখিটি তখন বলল, আমাকে উড়ে যেতে দাও, আমি চাই না এখানে থাকতে। পাখিটি অনেক কান্না করলো, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর মানল না। দিন গেল, সে রাত্রেবেলা সেই পাখিটিকে খেতে দিল, কিন্তু পাখিটি একটিও দানা মুখে নিল না এবং তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে প্রিন্সেস সেপ্টেম্বর খুব চিয়ারফুল ভয়েসে গুড মর্নিং বলল, কিন্তু পাখিটির কাছে কোনো উত্তর পেল না। তাই প্রিন্সেস সেপ্টেম্বর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই খাঁচার কাছে গিয়ে দেখল পাখিটি মরার মতো অবস্থায় পড়ে আছে। তখন সে খাঁচাটা খুলে পাখিটিকে কোলে নিয়ে কান্না করলো এবং সে বুঝতে পারলো পাখিটি মরে যায়নি, তার হৃদস্পন্দন এখনও চলতেছে। তখন সে পাখিটির মুখে চোখের জল ফেললো এবং পাখিটি উঠলো এবং পাখিটি বলল যে আমাকে যদি তুমি খাঁচায় বন্দি করে রাখো, আমি গান করতে পারবো না, আর আমি যদি গান করতে না পারি তো আমি মরে যাব। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ঠিক আছে, তুমি এখন যাও, তুমি আজাদ। তারপর সারা দিন প্রিন্সেস সেপ্টেম্বর তার ঘরের জানলা খুলে রাখে যে যখন ইচ্ছা পাখিটি তার ঘরে আসতে পারে।